এক ছিল চড়ুই পাখি আর একটি ছিল কাক। তারা দুজন বন্ধুত্ব করে নিল। কাক প্রতিদিন চড়ুই পাখির কাছে আসতো গল্প করতে। কি বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি। আর তুমি? এই তো আমিও ভালো আছি। দিনকাল তোমার কেমন যাচ্ছে? চড়ুইটা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, আর কাক ছিল লোভী, দুষ্টু আর কর্কট স্বভাবের। একদিন তারা গল্প করছিল, তখন তারা দেখতে পায় একটি লোক তার বাড়ির উঠানে ধান আর মরিচ শুকাতে দিচ্ছে। কাক তা দেখে চড়ুইকে বলল, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। কি ধরনের প্রতিযোগিতা? চলো আমরা দেখি কে আগে ধান আর মরিচ খেয়ে শেষ করতে পারে। কাক আরও বলল, আমি আগে মরিচ খেয়ে সব শেষ করে ফেলবো। না, আমি আগে ধান খেয়ে সব শেষ করে ফেলবো। যদি তুমি ধান খেয়ে সব শেষ করতে না পারো তাহলে কি হবে বলো? যদি আমি ধান খেয়ে শেষ করতে না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খেও। আর তুমি যদি মরিচ খেয়ে শেষ করতে না পারো তাহলে? তখন তুমি আমার বুকের মাংস খেও। তখন তারা ধান আর মরিচ খেতে আরম্ভ করে। চড়ুই একটু একটু করে ধান খায়, আর অন্যদিকে কাক ঘপাঘপ মরিচ খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কাক ওখানকার সব মরিচ খেয়ে শেষ করে ফেলেছে, আর অন্যদিকে চড়ুই কয়েকটি ধান খেয়েছে শুধু। কি ব্যাপার বন্ধু, আমি তো ম্যাচ জিতে গেছি। এখন আমি তোমার বুকের মাংস খাবো। তোমার কি এতে কিছু বলার আছে? কি আর বলবো বন্ধু, বন্ধু হয়ে তুমি যদি আমার বুকের মাংস খেতে চাও তাহলে খাও, আমি বাধা দেব না তোমায়। কিন্তু খাওয়ার আগে তোমার ঠোঁট ধুয়ে আসো। এর কারণ তোমার ঠোঁটে সবসময় অনেক ময়লা লেগে থাকে। চড়ুইয়ের এই কথা শুনে কাক অনেক রেগে গেল। ঠিক আছে, আমি ঠোঁট ধুয়ে আসছি। তখন কাক ঠোঁট ধোয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ল। তারপর সে একটি নদীর ধারে গেল। নদীর ধারে গিয়ে নদীকে বলল, আমি তোমার পানি দিয়ে আমার ঠোঁট দুটো একটু ধুতে চাই, চড়ুই পাখির বুক খাওয়ার জন্য। তুমি তোমার নোংরা ঠোঁট আমার পানিতে লাগাবে না। কলসি নিয়ে এসে পানি তুলে তারপর তোমার ঠোঁট পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে, আমি কলসি নিয়ে আসতেছি। কাক তখন কুমোরের কাছে গেল, গিয়ে বলল, কুমোর, ও কুমোর, দাও তো কলসি, উঠাবো পানি, ধোবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। আমার কাছে তো এখন কলসি নেই, মাটি নিয়ে এসো, কলসি বানিয়ে দিচ্ছি। কিন্তু আমি মাটি খুঁড়বো কি দিয়ে? মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো। কুমোরের এ কথা শুনে কাক গেল মহিষের কাছে। মহিষ, ও মহিষ, দে তো শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। কাকের এই কথা শুনে মহিষ গেল রেগে। তখন মহিষ কাককে মারার জন্য তেড়ে গেল। তখন কাক সেখান থেকে পালিয়ে গেল। তখন কাক একটি কুকুরের কাছে গেল, গিয়ে বলল, কুকুর, ও কুকুর, মারবি মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধোবো ঠোঁট, তখন খাবো চড়ুইয়ের বুক। আগে দুধ আনো, খেয়ে শরীরের জোর বাড়িয়ে নেই, তারপর না হয় আমি মহিষ মারব। তারপরে কাক একটি গাইয়ের কাছে গেল, গিয়ে বলল, গাই গাই, ও গাই, দাও তো দুধ, খাবে কুকুর, বাড়াবে জোর, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। আগে ঘাস এনে দাও, তারপর দুধ দেব। তখন কাক একটি মাঠের কাছে গেল, গিয়ে বলল, মাঠ, ও মাঠ, দাও তো ঘাস, খাবে গরু, হবে তাজা, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধোবো ঠোঁট, তবেই খাবো চড়ুইয়ের বুক। ঘাস তো এখানে অনেক আছে, নিয়ে যাও।
কিন্তু আমার কাছে তো কাস্তে নেই, কাটবো কিভাবে? যাও, আগে কাস্তে নিয়ে এসো। তখন কাক একটি কামারের কাছে গেল, গিয়ে বলল, কামার ও কামার, দাও তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, হবে তাজা, দেবে দুধ, খাবে কুকুর, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবেই খাবো চড়াইয়ের বুক। আমার কাছে তো এখন আগুন নেই, আগুন নিয়ে এসো, তারপর বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে। আগুন কোথায় পাবো? গৃহস্থের কাছে। কাক এক গৃহস্থের কাছে গিয়ে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, বানাবো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, হবে তাজা, দেবে দুধ, খাবে কুকুর, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, বানাবো কলসি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবেই খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থ আগুন নিয়ে এসে বলল, কিসে করে নেবে তুমি আগুন? আমার কাছে তো কোনো পাত্র নেই। বোকা কাক তখন তার পাখা ছড়িয়ে দিল আর বলল, এই যে আমার পাখার মধ্যে দিন। গৃহস্থ তখন আগুন কাকের পাখার মধ্যে দিল। তখন সেই কাক সে আগুনের মধ্যে পুড়ে মরে গেল। কাকের আর চড়ুইয়ের বুক খাওয়া হলো না। এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।